অন্য দল কি হিসাব দিয়েছে? তাহলে আমরা দিব কেন? তো অন্য দল তো স্বৈরাচার ছিল, তা আপনারা স্বৈরাচার হচ্ছেন না কেন? তাই না? এই প্রশ্নটা করে নাই তো কেউ তাদেরকে। তাহলে অন্য দল আহ প্রশ্নের জবাব দিতে চায় না, যেরকম হিসাব দিতে চায় নাই, হইতে পারে না? হইতে পারে তো। আপনারাও দিয়েন না হিসাব, আপনারাও দিয়েন না, প্রশ্নের জবাব দিয়েন না, বসে থাকেন বাসায়। তারপরে বলেছে যারা আমাদেরকে চাঁদা দেয় তাদের পরিচয় দিয়ে দিলে তাদের বিপদ আছে। দেশে না এত আইন শৃঙ্খলা আছে, দেশে না আইনের শাসন আছে, সবাই নিরাপদে আছে, আপনাদেরকে চাঁদা দিলে অনিরাপদ হয়ে যায় লোকজন। হায় হায়, আপনাদেরকে টাকা দিলে তাকে মারবে কে বা তাকে ভয় দেখাবে কে? মানুষ তো ঢুকে যাচ্ছে এমন এমন সব বাসাতে, যেসব বাসাতে আপনারা থাকেন না, অন্য লোকেরা থাকে। তাহলে যাদের এত শক্তি এত ক্ষমতা, তাদেরকে কেউ চাঁদা দিলে তারা লুকিয়ে লুকিয়ে চাঁদা দেয়। তখন গোপনীয়তার প্রয়োজন আছে, শুধু এই সার্ভেটার বেলায় গোপনীয়তার দরকার নেই। যে কোনো দল মনে করতেই পারে যে আমরা এই সার্ভেতে যে উত্তরগুলি দিব সেটা আমাদের দলীয় কৌশলের অংশ, এবং সেটা মনে করে এটা দিতে পারে। দিলে পরে এটা মানে আপনি কিভাবে সেটাকে প্রিভেন্ট করবেন? যে কোনো সার্ভেতে বা যে কোনো এমসিকিউতে ইনক্লুশন এক্সক্লুশন ক্রাইটেরিয়া থাকে। বাংলাদেশে আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে, কিন্তু আওয়ামী লীগপন্থী ভোটাররা কি পালিয়ে গিয়েছে? এই সার্ভের মধ্যে আওয়ামী লীগপন্থী ভোটার যারা, তাদের মতামতের রিফ্লেকশন কে দিবে? নেতা পালিয়ে গেলে তার ভোটার পালিয়ে যায় নাই, ভোটার তো আছে। এই ভোটার গুলার যে একটা মনে করেন যে 10%, 5%, ধরেন 2%, 1%, যদি জুনায়েদ সাকির দল এই প্রশ্নটা পেতে পারে, যদি সিপিবি, যার কিনা হেড অফিস দখল হয়ে যাচ্ছে ফ্রান্স থেকে আসা নির্দেশে, সিপিবি তার প্রশ্নটা পেতে পারে, তাহলে আওয়ামী লীগের পক্ষে ধরেন হামিদ সাহেবের পাঠান, এটা নাহলে সাবের হোসেন চৌধুরীকে পাঠান, তার একটা উত্তর দিক যে এই সংস্কারে তাদের ভোটারদের হয়ে তারা কি মনে করেন। এখনো তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নাই, তাই না? দে আর এক্সিস্টিং। একটা এক্সিস্টিং বড় দল যারা সরকার চালিয়েছে তাদেরকে বাদ দিয়ে সার্ভেটা করছেন, তাহলে তো এই সার্ভেটা আসলে নাল। কারণ আমরা যারা রিসার্চ করেছি আমরা জানি যে যখন স্যাম্পল পপুলেশন নেওয়া হয়, সেখানে স্যাম্পল এমন ভাবে নিতে হয় যাতে সকলের মতামত প্রতিফলিত হয়। তাহলে এই সার্ভে কি সকলের মতামত প্রতিফলিত করবে? এই সার্ভেগুলি যারা করছেন তারা তো পিএইচডি করা লোকজন। এই সরকারের মধ্যে কতজন পিএইচডি আছে হিসাব করেন? এই সরকারের মধ্যে নোবেল বিজয়ীর মতো লোক আছে। তাহলে এই সার্ভেটা যে নাল হয়ে যাচ্ছে, সার্ভেটা যে একটা মানে একটা নন রিপ্রেজেন্টেটিভ সার্ভে হয়ে যাচ্ছে, সেটাতে এটার মধ্যেই আছে যে আপনি সেই দলের পক্ষ থেকে তাদের ভোটারদের মতামত চাওয়ার মতো কোনো কিছু আপনি জানতে চান নাই। তাহলে ধরেন 10% ভোট আছে আওয়ামী লীগের এখনো, তারা ভোট দিবে না, আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ ভোট দিতে পারবে না, কিন্তু জনগণ তো বাংলাদেশের নাগরিক। সেই 10% লোকের মতামত এই সার্ভের মধ্যে কিভাবে প্রতিফলিত হবে সেটার কোনো উপায় বলা আছে? নাকি বলে দিবে যে না, আপনারা যারা ভোট দিতে আসেন না,